প্রোল্যাক্টিন এমন একটি হরমোন যা আমাদের পিডিটিরি গ্ল্যান্ড থেকে উৎপন্ন হয়। সন্তান জন্মদানের পরে মহিলাদের মিল্ক প্রোডাকশনের জন্য এই প্রোল্যাক্টিন হরমোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া পুরুষ এবং মহিলাদের যৌন তৃপ্তি এবং প্রজনন স্বাস্থ্য স্বাভাবিক রাখার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রোল্যাক্টিন। আজকের এই ভিডিওতে আপনি প্রোল্যাক্টিন টেস্ট কখন করবেন এবং প্রোল্যাক্টিন টেস্টের নর্মাল রেঞ্জ কত সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। প্রথমেই আমরা জানবো যে পুরুষদের ক্ষেত্রে কখন প্রোল্যাক্টিন টেস্ট করা উচিত। যৌন সমস্যা, টেস্টোস্টেরন হরমোনের মাত্রা কমে যাওয়া, সন্তান না হওয়া এবং পুরুষদের মাথা ব্যথা, দৃষ্টিশক্তি কমে যাওয়া, যৌনাঙ্গের শিথিলতা এবং পুরুষদের স্তন থেকে দুগ্ধ নির্গত হওয়া। তাহলে এই লক্ষণগুলো দেখা দিলে অবশ্যই পুরুষদের প্রোল্যাক্টিন হরমোনের পরীক্ষা করে দেখা উচিত। মহিলাদের ক্ষেত্রে কখন প্রোল্যাক্টিন হরমোনের পরীক্ষা করে দেখা উচিত? অনিয়মিত মাসিক, বন্ধ্যাত্বের মতো সমস্যা দেখা দেওয়া, যৌন মিলনে ব্যথা এবং অস্বস্তি, শরীরে এবং মুখে অতিরিক্ত লোম দেখা দেওয়া এবং ব্রণের সমস্যা। তাহলে এই লক্ষণগুলো দেখা দিলে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রোল্যাক্টিন হরমোনের পরীক্ষা করে দেখা উচিত। প্রোল্যাক্টিন হরমোন পরীক্ষার জন্য তেমন কোনো প্রস্তুতি প্রয়োজন হয় না। যে কোনো ল্যাবরেটরিতে গিয়ে আপনি ভালো একটি ল্যাবরেটরিতে গিয়ে রক্তের মাধ্যমে এই প্রোল্যাক্টিন হরমোনের পরীক্ষা করে নিতে পারেন। প্রোল্যাক্টিনের নর্মাল রেঞ্জ পুরুষদের ক্ষেত্রে 3 থেকে 15 ন্যানোগ্রাম প্রতি মিলিলিটার এবং নন প্রেগনেন্ট মহিলাদের ক্ষেত্রে প্রোল্যাক্টিনের নর্মাল রেঞ্জ হচ্ছে 4 থেকে 23 ন্যানোগ্রাম প্রতি এমএল এবং প্রেগনেন্ট ওমেনদের ক্ষেত্রে প্রোল্যাক্টিনের নর্মাল রেঞ্জ হচ্ছে 80 থেকে 400 ন্যানোগ্রাম প্রতি মিলিলিটার। প্রোল্যাক্টিন নিয়ে আজকে পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাই।